আসসালামু আলাইকুম। চীনের J-35 যুদ্ধবিমান পাকিস্তান বিমান বাহিনীতে সংযোজন হতে যাচ্ছে সংবাদটি অনেকদিন ধরে বেশি প্রচার হচ্ছে। কিন্তু পাকিস্তান তুরস্কের তৈরি পঞ্চম প্রজন্মের কান ফাইটারের সাথে জড়িত। তাহলে কি পাকিস্তান কানের প্রজেক্ট থেকে বের হয়ে গেল, নাকি কানের সিরিয়াল প্রোডাকশন শুরু হতে দেরি হচ্ছে, তাই চীনের J-35 কিনে তাদের বিমান বহর আরও সুসজ্জিত এবং সুরক্ষিত করার পথে হাঁটল? সেটা যাই হোক, কি আছে তাতে এই চীনা J-35 যুদ্ধবিমানে, সেটি আমরা একটু আলোকপাত করতে পারি। হ্যাঁ, এটাই সত্য, পাকিস্তান চীন থেকে J-35 স্টিলথ যুদ্ধবিমান কিনছে, যা এবছরে অর্থাৎ 2026 সালেই প্রথম ডেলিভারি পাবে। তাহলে বলা যায় চীন তার J-35 যুদ্ধবিমান পাকিস্তানে প্রথম রপ্তানি করছে। চীনের এই যুদ্ধবিমান দক্ষিণ এশিয়ার আকাশ শক্তির অবস্থানকে পরিবর্তন করে দেবে। কিভাবে এবং কেন, তা আপনাদের সামনে হাজির করছি আজ। J-35 হল চীনের দ্বিতীয় স্টেলথ যুদ্ধবিমান, যা চীন তার বন্ধুপ্রতিম দেশের জন্য রপ্তানি করবে। সেনিয়ান J-35 অন্য বিমান থেকে আরও সন্নিবেশ করা হয়েছে। এই যুদ্ধবিমান মূলত ক্যারিয়ার বেস মাল্টিরোল যুদ্ধবিমান। ক্যারিয়ার বেস হবার কারণে এই যুদ্ধবিমান উড্ডয়ন এবং অবতরণ করতে কম রানওয়ের প্রয়োজন হয়। সেনিয়ান এয়ারক্রাফট কর্পোরেশনের J-35 2012 সালের 31 অক্টোবর প্রথম ফ্লাই করে। মূলত চেঙ্গডু J-20 কেবল চীনা সামরিক বাহিনীর জন্য তৈরি। এই ঘোষণার পর সেনিয়ান এয়ারক্রাফট কর্পোরেশন নিজেরা একটি স্টেলথ যুদ্ধবিমান তৈরির হাতে নেয়, চীনা ঘনিষ্ঠ মিত্রদের কাছে বিক্রির জন্য। FC-31 প্রজেক্ট থেকেই J-35 যুদ্ধবিমান উন্নয়ন এবং বিক্রয়ের জন্য প্রস্তুত শুরু করে। এই 2 ইঞ্জিন বিশিষ্ট এক আসনের মাল্টিরোল যুদ্ধবিমানটির লম্বা 17.5 মিটার। এই যুদ্ধবিমান 1.8 ম্যাক গতিতে 30,000 কেজি বেশি ওজন সহ 2,000 কিলোমিটার এলাকা জুড়ে যুদ্ধ করতে সক্ষম। 8,000 কেজি পেলোড নিয়ে J-35 যুদ্ধ করতে পারে বিভিন্ন ধরনের মিসাইল এবং বোমা সহকারে। উল্লেখযোগ্য মিসাইলের মধ্যে রয়েছে PL-10, PL-15, PL-17, PL-21 রেডিয়েশন মিসাইল এবং 500 কেজি ওজনের বোমাও রয়েছে এর মাঝে। যুদ্ধ বিমানটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী দুটি WS-19 ইঞ্জিন, সাথে যোগ করা হয়েছে সর্বাধুনিক অ্যাভিওনিক্স, অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারো AESA রাডার, ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম DAS এবং ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাকিং IRST সিস্টেম। অ্যাভিওনিক্সের ক্ষেত্রে সেন্সর ফাংশন, লো অবজারভেবল টেকনোলজি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপেবল F-35 লাইটিং II এর সাথে তুলনাযোগ্য করে তোলা হয়েছে। J-35 AESA রাডারের মাধ্যমে দূরের টার্গেট চিহ্নিত, পর্যায়ক্রমে বহুমুখী টার্গেট ট্র্যাকিং করা সহ বিভিন্ন ধরনের টার্গেট এনহ্যান্স ইলেকট্রিক্যাল কন্ট্রোলার সাহায্যে ECCM করা সম্ভব। TAS পশ্চিমা পঞ্চম প্রজন্মের বিমানের সমতুল্য করে তৈরি করা হয়েছে, ফলে পাইলট 360 ডিগ্রি ভিউয়ের সুবিধা পেয়ে থাকে। এছাড়া ETPG বা IRST সেন্সর ফিউশন EW এবং পঞ্চম প্রজন্মের বিমানকে করেছে আরও সহজ একজন যোদ্ধা পাইলটের জন্য। J-35 ডিজাইন করে 601 ডিজাইন ইনস্টিটিউট এবং প্রাথমিকভাবে উৎপাদন করা হয় পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স, পিপলস লিবারেশন আর্মি নেভাল এয়ারফোর্স এর জন্য। 2025 সালে অক্টোবর মাস পর্যন্ত 57টি ইউনিট তৈরি এবং বিক্রি করা হয়েছে। সেনিয়ান J-35 ওয়েবসাইট অনুসারে পোটেনশিয়াল কাস্টমার লিস্টে মিশর এবং পাকিস্তানের নাম রয়েছে।
তবে সব ঠিক থাকলে এবছরেই পাকিস্তান তার বহরে J-35 সংযোজন করতে পারবে। এক নজরে দেখে নেওয়া যাক J-35। চালকের সংখ্যা 1 জন, বিমানের দৈর্ঘ্য 17.5 মিটার, পাখার প্রস্থ 11.5 মিটার, মোট ওজন 17,500 কেজি, সর্বোচ্চ উড্ডয়ন ওজন 28,000 কেজি, বিমানের উচ্চতা 4.8 মিটার, ফুয়েল ক্যাপাসিটি 7,200 কেজি। পাওয়ার প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে দুটি WS-19 আফটার বার্নার টার্বোফ্যান ইঞ্জিন। সর্বোচ্চ গতি 1.8 ম্যাক। জি লিমিট +9 থেকে -3, সার্ভিস সিলিং 16,000 মিটার। কম্বাইন্ড রেঞ্জ 1250 কিলোমিটার। অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্কি ব্যবহার করলে 2000 কিলোমিটার পর্যন্ত করা সম্ভব। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকের মতো আমাদের উপস্থাপনা।